গাড়ি নেব, আমাকে এই গাড়িটা কিনে দাও, আমি এটা নেব। ফুচকা নেব, চিপস নেব, চঙা নেব, আমাকে এগুলা কিনে দাও। দুজন গাড়ি নিয়েছে, আমিও গাড়ি নেব, আমাকেও কিনে দাও। মেলার দুর্দান্ত এপিসোড এসছে, স্কিপ না করে দেখো। গোলু তো এখানে রেডি হয়ে বসে আছে মেলা যাবে বলে রথের মধ্যে, কিন্তু বাড়ির আর সবাই কোথায়? চলো তাহলে দেখে আসি আজকের গল্পটি। স্কিপ না করে পুরো গল্পটি দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করো। আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি, মা, দিদি, আন্টি কেউ বেরোচ্ছে না। কখন যাবে মেলায়? আমি বসে আছি। আরে আরে, এখানে তো দুর্গা, চাপা, বর্ষা, বৃষ্টি সবাই রেডি হয়েছে, ম্যাচিং করে সবাই পোশাক পরেছে, রথের মেলায় যাবে বলে মেকআপ করবে সব। চলো তাহলে দেখে আসি। আমরা তো সবাই একই সঙ্গে ম্যাচিং করে পোশাক পরেছি, কি সুন্দর লাগছে আমাদের, বলো বলো। হ্যাঁ রে, ঠিক বলেছিস মা, কি সুন্দর আমাদের সবার জন্য একই কাপড়ের একই কত সুন্দর সুন্দর পোশাক আমার দুজনের বানিয়েছে। মা আর আন্টিরও সেম সেম কালারের। হ্যাঁ হ্যাঁ, আমি তো আগে থেকে ভেবেছিলাম, কিন্তু কাউকে কিছু বলিনি। আমি বললাম এদের জন্য আমি সারপ্রাইজ দেব, তাই একই কালারের সবার জন্য কিনেছি, চাপাদির জন্য সেম। তুই আবার বেকার বেকার আমার জন্য পোশাক কিনলি কেন বলতো? এতগুলো টাকা আমার জন্য নষ্ট করলি, তোর আবার অভাব আছে বল? আরে দিদি, তুমি যে কি বলো না, আমরা আমাদের জন্য পোশাক কিনবো আর তোমার জন্য কিনবো না? তোমার একটা শাড়ি নেই, তোমাকে কিনে দিয়েছি, তাই কি হয়েছে? আরে দুর্গা, তোর এমনিতেই যে অভাবের সংসার, তারপর আমাকে আবার শাড়ি কিনে দিয়েছিস, কতগুলো টাকা আমার জন্য তোর নষ্ট হলো বল। আমি যদি না বলতাম তাহলে ঠিকই হতো, বল বল। আন্টি তুমি চুপ করো তো, কি হয়েছে? মা দিয়েছে দিয়েছে তোমায় পোশাক, তুমি পরো না। হ্যাঁ আন্টি, মা তো তোমাকে খুব ভালোবাসে, ভালোবেসে দিয়েছে তোমায় শাড়ি, তুমি নাও না, কিচ্ছু হবে না। তুমি যদি আর বলো না ওই শাড়ির কথা, তাহলে তোমার সঙ্গে আমি মেলায় যাব না, আমি রেগে যাব। বলো, তুমি আর বলবে না তো? শুধু শাড়ি না আন্টি, মা তোমার জন্য একটা গলার হারও কিনেছে। কি রে দুর্গা, তুই আবার হার কিনেছিস কেন? আমার তো শাড়িটা দিয়েছিস আবার হার? আমার গলায় হার আছে আর তোমার গলায় কিছু নেই, একসঙ্গে মেলায় যাব সেজে গুজে তোমার জন্য, তাই নিয়েছি। চুপচাপ নিয়ে নাও, বুঝলে, কিচ্ছু বলবে না। বর্ষা, হারটা দে তাড়াতাড়ি, ওইখানে বিছনায় আছে, দিয়ে দে, আন্টিকে পরিয়ে দিই, তারপর মেলায় যাব। তারপরে কত কিছু কেনার আছে বল, এখন আরও মেকআপ দিয়ে হয়নি, নেল পালিশ পরার হয়নি, কত কিছু সাজতে বাকি, দে তাড়াতাড়ি। এই শাড়ি পরতে, গয়না পরতে, সাজগোজ করতে তো অনেক সময় চলে গেল, মেলায় যাব কখন? দিকে গোলুকে কখন থেকে রেডি করে দিয়েছি, গোলু তো বাইরে বসে আছে, ভাবছে মারা কোথায় গেল, কোথায়। এই নাও দিদি, হারটা পরে নাও দেখি, তাড়াতাড়ি পরে নাও, কিছু কথা বলবে না কিন্তু, পরে নাও। বাহ, খুব সুন্দর মানিয়েছে তো হারটা তোমাকে, খুব সুন্দর মানিয়েছে তোমাকে। এবার মেকআপ শুরু করে দাও, তাড়াতাড়ি মেকআপ করে নিই, যাবো কখন, দেরি হয়ে গেল, মেকআপ করো মেকআপ। এবার তো দুর্গাদের মেকআপ শুরু হয়ে গেল। প্রথমে দুর্গাকে মেকআপ করা চলছে, তারপরে চাঁপার মেকআপ করা হচ্ছে, চাঁপার মেকআপের পর চলবে বর্ষার মেকআপ হলে হবে বৃষ্টির। সবাইকে নেল পালিশ পরাবো, সবাই হাত বার করো। প্রথমে দুর্গাকে নেল পালিশটা পরিয়ে দিই, এবার চাঁপা হাত বার করো, তাড়াতাড়ি নেল পালিশটা দিয়ে দিই চাঁপাকে। বর্ষা ও বৃষ্টি, তোমরাও হাত বার করো, তাড়াতাড়ি নেল পালিশ পরিয়ে দেবো। এরপরে লিপস্টিক পরাবো, কত কিছু বাকি আছে, তাড়াতাড়ি হাত বার করো, পরিয়ে দিই। এই তো হয়ে গেল নেল পালিশ পরানো। এবার তোমাদের লিপস্টিক পরিয়ে দিই। দুর্গাকে লাল রঙের লিপস্টিক প্রথমেই পরাবো, চাঁপাকে পরাবো অরেঞ্জ কালারের লিপস্টিক, চাঁপাকে অরেঞ্জ কালারের লিপস্টিকটি পরিয়ে দিলাম। বৃষ্টি তো ছোট্ট, তাই ওদের জন্য গোলাপি পিঙ্ক কালারের লিপস্টিক পরাবো দুজনকেই। এবার সবার গাল পিঙ্ক করার জন্য সবার গালে লিপস্টিক লাগিয়ে দেওয়া হলো, তারপর ব্রাশ দিয়ে ঘষে দেওয়া হলো, যাতে সবার গাল লাল লাল লাগে, খুব সুন্দর লাগে সবাইকে। বর্ষা ও বৃষ্টিকে বেশি করে গাল লাল করে দেওয়া হলো। তাহলে মেকআপ টেকআপ সব শেষ হয়ে গেছে, এবার তাড়াতাড়ি চলো মেলার দিকে উদ্দেশ্যে বেরিয়ে যাই, বাড়িতে বেরিয়ে চলি, চলো চলো সবাই এসো, তাড়াতাড়ি চলে এসো, আমি গোলুর কাছে যাচ্ছি। হ্যাঁ মা, চলো চলো, আন্টি এসো, চলো চলো চলো। সবাই তো মেলা যাওয়ার জন্য রেডি, চলো মেলায় গিয়ে ওরা কি করে দেখে আসি। চলো রথ টানো, চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, তাড়াতাড়ি মেলায় যাব। আর এদিকে মেলায় কত দোকান বসেছে, ফলের দোকান, খাবারের দোকান, খেলনা দোকান, বেলুন দোকান, কত কিছুই বসেছে, চলো চলো দেখি।
আম আছে, কাঁঠাল আছে, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। বাচ্চাদের মজার মজার খেলনা গাড়ি আছে, নিয়ে যান, খুব সস্তায় খুব সস্তায়। এই দিদি দেখ, আমার কাছে কতগুলা বেলুন আছে, 4টা বেলুন আছে, কত সুন্দর কালারের, দেখ দেখ দেখ। ফুচকা নিয়ে যান, চিপস নিয়ে যান, বাচ্চাদের জন্য গজা আছে, নিয়ে যান। আরে আরে, মেলা তো খুব জমজমাটি হয়েছে বল, কত দোকান এসছে, কত সুন্দর কাঁঠাল উঠেছে, দেখ আমার তো লোভে জিভ থেকে জলই পড়ে যাচ্ছে। খুব সুন্দর হচ্ছে এবারের মেলাটা, বল রথের মেলা বলে কথা, সবাই তো আসবেই। হ্যাঁ দিদি ঠিক বলেছো, এবারের মেলাটা খুব জমজমাটি হয়েছে, চারিদিকে রমরম করছে, কত সুন্দর রথ, আর দোকানও খুব বসেছে, আগে তো এমন ছিল না, খুব সুন্দর হয়েছে কিন্তু এবারের মেলাটা। মেলায় এসে আমার তো খুবই মজা পাচ্ছে, আমি একা একা ঘুরবো, আনন্দ করব। দেখ দেখ, বাচ্চাদের জাম্প দেওয়ার সেই গদিটা এসছে, জাম্প দিবি তো চলে আয় তাড়াতাড়ি, আমরা দুজন এখানে জাম্প দেবো, খুব আনন্দ হবে, চলে আয় চলে আয় চলে আয়। হ্যাঁ হ্যাঁ চল চল, আমরা জাম্প দেবো, খুব আনন্দ হবে, চল চল, মার তো এখানেই আছে, কিছু ভয় নেই, আমরা চল। ইয়ে, ধাপুস ধাপুস ধুপুস ধাপুস ধুপুস ধাপুস। হ্যাঁ রে ঠিক বলেছিস, আমার লাফাতে খুব ভালো হয়েছে, তুই তো লাফাতে লাফাতে পড়ে গেলি, আমিও পড়ে গেলাম, বল খুব আনন্দ। চল চল, আমরা কিছু জিনিস টিনিস দেখে আসি, বর্ষা বৃষ্টি তো ওখানে চলে গেছে জাম্প দিতে, আমরা হ্যাঁ চলো জিনিসপত্রগুলো দেখে আসি, গুলোকে নামিয়ে দিই। গোলু কোথাও যাবে না, তুমি এখানে থাকবে, আমরা জিনিসপত্র দেখছি, কোথাও যাবে না, মেলায় হারিয়ে যাবে। না আমি কোথাও যাব না, আমি একা একা জিনিসপত্র দেখবো আর ঘুরবো, আমি কোথাও যাব না। তো খুব গাড়িগুলোকে কি সুন্দর লাগছে দেখতে, আমি একটা নেব, কিন্তু মাকে বললে মা যদি বকে, আমি দেখি দেখি। বাচ্চারা খেলনা নিয়ে যাও, খেলনা, রঙিন রঙিন খেলনা আছে, গাড়ি আছে, নিয়ে যাও নিয়ে যাও খেলনা। আরে আরে, লোকটা তো নিতে বলছে, ডাকছে, আমি নেব নেব আমি নেব। ওদিকে তো খাবারের দোকান, চলো দিদি আগে দেখে আসি ফল দোকান, খাবারের কিরকম দাম, তারপরে এদিকে আসবো, চলো। হ্যাঁ হ্যাঁ চলো চল, ওইদিকে যাই, আগে খাবারটা নিয়ে নিই, তারপরে অন্য সব জিনিসপত্র নেব। দুর্গার চাপা তো চললো, খাওয়ার আর ফলের দোকানের দিকে চলো, কি নেয় ওরা দেখি। ফল নিয়ে যান, ফল, টাটকা টাটকা ফল। দাদা বলছি ফলের কত কি দাম বলুন তো দেখি, তাহলে নেব কাঁঠাল আর আম। কম দাম নয় বোন, নিয়ে যাও নিয়ে যাও, কম দামে নিয়ে যাও। আরে এখানে তো ফুচকা আছে, গোল গোল ফুচকা, আমি ফুচকা নেব, আমাকে ফুচকা কিনে দাও, আমি ফুচকা নেব। মা মা আমাকে একটা ফুচকা কিনে দাও না, আমি ফুচকা খাবো, আমার খুব খেতে ইচ্ছা করছে ফুচকা। না না, ফুচকা টুচকা খেতে হবে না, অন্য কিছু নেব, ফুচকা খেলে আবার পেট খারাপ যদি করে, ফুচকা নিতে হবে না, আমার কাঁঠাল নিচ্ছি আর অন্য কিছু নিয়ে নেব। না না না, আমি ফুচকাই নেব, আমাকে ফুচকা কিনে দিতেই হবে, আমি ফুচকা নেব, আমাকে ফুচকা কিনে দাও। এই মেলায় এসে তোদের আড়ি শুরু হয়ে গেছে আর কি, এই ফুচকা নেব, এটা নেব, সেই সেটা নেব আর কি। আরে আরে আর বকিস না বকিস না, আমি ওদের ফুচকা কিনে দিচ্ছি, বাচ্চারা একদিন মেলায় এসছে আনন্দ করবে, এইসব তো খাবে বল, আমি কিনে দিচ্ছি, দাঁড়া আমি ওদের কিনে দেবো। আমি কিন্তু চিপস নেব, আমি ফুচকা নেব না, আমাকে চিপস কিনে দিতেই হবে দিতে হবে। আমি তো চোঙা নেব, আমাকে চোঙা কিনে দাও। তিনজনেরই আলাদা আলাদা জিনিস চাই, কার ফুচকা, কার চিপস, কার চোঙা, কেউ কারোর পছন্দের জিনিসই খাবে না। আমি তো চোঙা খাবো, চিপস আর ফুচকা দুটোই খাবো, কিন্তু বলিনি। আরে আরে দিদি, তুমি ওই কাঁঠালের গায়ে গিয়ে দাঁড়িয়েছো কেন, কি গো তোমার আবার কি কাঁঠালের বায়না ধরেছে নাকি, তোমাকে আবার কি কাঁঠাল কিনে দেবো, তুমি কি কাঁঠাল না হলে যাবে না নাকি? আরে না না না, আমার পাটা খুব কনকন করছিল, তাই ভাবলাম কাঁঠালে একটু ঠেস দিয়ে দাঁড়াই আর কি। চিপস, চোঙা আর ফুচকা এগুলো একটু প্যাকেট করে দিন তো দাদা, বাড়ি নিয়ে যাব, ভালো করে প্যাকেট করে দিন। চলে যাবে বলছি, আমি যাই তাড়াতাড়ি, আমার খেলনায় বসে যাই। তাহলে দুর্গারা তো রথের মেলায় খুবই আনন্দ করছে, খুব মজা করে জিনিসপত্র কিনছে, ঘুরছে, দেখছে, মজা করছে। তাহলে দিদি চলো ওই দিক থেকে ঘুরে আসি, তারপরে খাবারগুলো প্যাক করলে নিয়ে চলে যাব, চলো চলো ওইদিকে যাই। হ্যাঁ হ্যাঁ চল চল, ওইদিকে যাই, জিনিসপত্রগুলো কোথায় কি আছে নিয়ে আসি, তারপর বাড়ি চলে যাব, চল চল বেরিয়ে যাই ওখান থেকে। আমি তো এই খেলনাটা নেব, আমি এই খেলনার উপর বসে পড়ি, না হলে মা নিয়ে চলে যাবে বাড়ি, খেলনা আর কিনে দেবে না। আরে আরে গোলুটা কোথায় গেল, গোলু তো এখানেই ছিল, কোথায় গেল, মেলায় আবার হারিয়ে গেল নাকি, যাই যাই ওইদিকে যাই দেখে আসি গোলুটা কোথায় গেল।
আরে আরে দোকানের খেলনায় বসেছিস কেন রে? নেমে পড়, লোক বকবে, লোকের খেলনা ভেঙে যাবে, নেমে পড় বলছি না। আমি নামবো না, আমি খেলনাটা নেবই। এটা আমার খুব ভালো লেগেছে, কত সুন্দর দেখতে। এই খেলনাটা আমি নেবো বলেছি। আরে আরে আমার কাছে এত পয়সা নেই, আমি তোকে এই খেলনাটা কিনে দেবো, এই খেলনাটার অনেক দাম, নেমে পড়, লোক বকবে, নেমে পড়। আরে দিদি এটা তেমন দাম নয়, কিনে দিন না, বাচ্চাটা নেবে বলছে খুব আনন্দ করে মেলায়। হ্যাঁ আমি এটাই নেবো। এটা না নিয়ে আমি মেলা থেকে যাব না, আমাকে এটা কিনে দাও। আরে গোলু তো বায়না ধরেছে খুব, এই খেলনা না নিয়ে বাড়ি যাবি না, চলো তাহলে শেষ পর্যন্ত দেখি খেলনাটা নেয় না না নেয়। এবার আমার মাথা ঘুরছে, তুই খেলনায় বসেছিস, খেলনার কত দাম জানিস? তুই খেলনা নিয়ে বাড়ি যাবি? কি হয়েছে দুর্গা, তুমি এমন করছো কেন? কি হয়েছে? গোলু বা কোথায় গেল? কি হয়েছে? গোলু খেলনায় বসেছে, খেলনা নেবে বলে নাকি? খেলনা ছাড়ছে না, আমি জানি ও এটাই করবে। তুমি হাসছো আর হাসছো, দেখছো তখন থেকে ওরা শুধু বায়নাই করে যাচ্ছে, শুধু বায়না। আরে দুর্গা, মেলায় এসছে বাচ্চারা একদিন, ওরা তো বায়না করবেই, বলো কিনে দাও না, কিনে দাও খেলনাটা। হ্যাঁ আন্টি, মাকে বলো না আমি এই খেলনাটা নেবো। আমার এই খেলনাটা খুব ভালো লেগেছে, এই খেলনার সঙ্গে আমি সারাদিন খেলবো। আমার খুব ভালো লেগেছে খেলনা। দিদি এত কি ভাবছেন বলুন তো, কিনে দিন না, বাচ্চাটা নেবে বলছে। আপনি চুপ করুন, ওখানেই থাকুন। আপনি তখন থেকেই বাচ্চার কাছে বলে যাচ্ছেন ভালো খেলনা নিয়ে যান, আমাকেও নিতে বলছেন। আমার কাছে এত পয়সা নেই, আমি যে খেলনা কিনে দেবো। আরে দুর্গা পয়সা চিন্তা করিস না, আমার কাছে তো পয়সা আছে, আমি না হয় দিয়ে দেবো, তুই তখন আমায় পরে দিয়ে দিবি, বুঝলি? এখন নিয়ে নে খেলনাটা, নিয়ে নে। আমিও একটা খেলনা গাড়ি নেব ভাইয়ের মতন, আমিও একটা খেলনা গাড়ি নেব। আমি এই খেলনা গাড়িটা নিয়েছি মা, আমিও এটা নিয়ে নেব। ওরা নিয়েছে, আমিও খেলনা নেব। আর একটা গাড়ি আছে, আমিও তাহলে ওই খেলনা গাড়িটা নিয়ে নেব। আমাকেও এটা কিনে দিতে হবে, ওদেরকে দিয়েছো তো, আমি নেব বলেছি নেব। প্রথমে একজন জেদ করেছিলি নিবি বলছিলে, এখন আবার তোরাও নিবি? তোরা দুজনও এই বড় বড় গাড়িটা নিয়ে নিবি? বাপরে বাপ। আরে দিদি 3টা গাড়ি নিলে কিন্তু ডিসকাউন্টে পাবেন, নিয়ে নিন 3টা গাড়ি একসঙ্গে। আরে হ্যাঁ দাদা, দামটা বলুন, আমি দিয়ে দিচ্ছি দামটা, 3টা গাড়ির দাম। তোদের শান্তি হয়েছে তো? এবার গাড়ি নিলি, ফুচকা টুচকা নিয়েছিস, এবার বাড়ি চল, তোরা বাড়িই চল। তো রথের মেলায় খুব আনন্দ করলো। তাহলে আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করো পরবর্তী ভালো ভালো গল্পের জন্য।